হিন্দু ধর্মে অনেক ঈশ্বর আছে, হ্যাঁ ঠিকই অনেক ঈশ্বর আছে, কিন্তু পরমেশ্বর যে আছে সেটা কিন্তু হিন্দুদের জানা নেই। তাদের চোখে কি হয়েছে? সব এক, তা এক, দেবদেবী আর ভগবান সব এক। এটাই হচ্ছে মস্ত বড় ভ্রান্ত ধারণা। দেবদেবী কারা? দেবতা, হ্যাঁ, পুংলিঙ্গে দেব বা দেবতা, আর স্ত্রীলিঙ্গে দেবী, আর উভয় লিঙ্গেই হয়ে যাচ্ছে দেবতা। এই দেবদেবী কারা? দেবদেবীরা কি আছে না এগুলো কল্পনা? দেবদেবী আছে। যেমন এই কলকাতা শহরে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রিক সাপ্লাই ডিপার্টমেন্ট আছে, আছে না? এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ওয়াটার সাপ্লাই, ইলেকট্রিক সাপ্লাই, পিডাব্লিউডি, পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, এডুকেশন ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গের যে মন্ত্রিমণ্ডলী তার মধ্যে বিভিন্ন বিভাগীয় কর্তা রয়েছে, ঠিক তেমনই এই ব্রহ্মাণ্ডের ব্যাপারেও বিভাগ রয়েছে এবং তার কর্তা রয়েছে। যেমন সারা ব্রহ্মাণ্ডের বায়ু বিভাগ রয়েছে, তাই না? এই যে বায়ু যে বইছে, বায়ু যে আছে সেই বিভাগের কর্তা, অধিকর্তা কে? পবনদেব। জলের বিভাগ আছে, জল বিভাগের অধ্যক্ষ কে? বরুণ দেব। আগুন বিভাগ আছে, সেই আগুন বিভাগের কর্তা কে? অগ্নিদেব। এডুকেশন ডিপার্টমেন্ট আছে, বিদ্যা বিভাগ, সেই বিভাগের অধ্যক্ষা কে? সরস্বতী দেবী। তেমনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের অধ্যক্ষ কে? লক্ষ্মী দেবী। তো এরা সব হচ্ছে দেব দেবী, তারা এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের কর্তা। আর তারপরে এই বিভাগে মানে সমস্ত এই জগতের অধ্যক্ষাকে মহামায়া বা দুর্গা দেবী। তিনি কে? তিনি এই সমস্ত জগতের ধাত্রী, জগৎ ধাত্রী, এই জগৎটাকে পালন করছেন তিনি। আবার তার অনেক রকম রূপ রয়েছে, যেমন তার শান্ত বা স্নিগ্ধ রূপ হচ্ছে, সেই রূপে কি? তিনি অন্নপূর্ণা। এই জগতের যে অন্ন সে কে সাপ্লাই করছে? অন্নপূর্ণা। এই জগতের ধারণ কে করছে, পালন কে করছে? জগৎ ধাত্রী। আবার এই জগতে যারা দুরাচারী, দুর্বৃত্ত, অসুর, তাদেরকে দমন করছেন কে? দুর্গা, মহিষাসুরমর্দিনী। এটা হচ্ছে তার উগ্র রূপ। অন্নপূর্ণা, জগদ্ধাত্রী, হ্যাঁ, এই সমস্ত রূপগুলি স্নিগ্ধ রূপ, আর উগ্র রূপ হচ্ছে দুর্গা আদি। এবং তার আবার প্রচন্ড রূপ আছে, সেই প্রচন্ড রূপ হচ্ছে কালী। ধ্বংস করতে করতে একেবারে তার জ্ঞান লোপ পেয়ে গেছে, সবাইকে মেরে ফেলছে। তাই জন্য আপনারা দেখেন শিব এসে পথে দাঁড়ালো, যাতে পথে শুয়ে পড়লো, যাতে কালীর চেতনা ফিরে আসে। শিবের বুকে পা দিয়ে তার চেতনা ফিরল। আরে আমি কি করলাম? আমি এমনই হতজ্ঞান হয়ে পড়েছি যে আমার পতির বুকে আমি পা দিয়ে দিলাম। তাই তার কালীর জিহ্বা বেরিয়ে আছে। এগুলি কি কল্পনা না এগুলি বাস্তব ব্যাপার? লজ্জায় তার জিহ্বা বেরিয়ে গেছে। দেবদেবী আছে, কিন্তু সেই সমস্ত দেবদেবীদের যে চরম মহাদেবী, তিনি হচ্ছেন দুর্গা। আর সেই সমস্ত দেবতাদেরও দেবতাকে, দেবতাদেরও দেবতা হচ্ছেন শিব। দেবাদিদেব, দেব আদি দেব মহাদেব। এখন প্রতিটি ব্রহ্মাণ্ডেই এরকম বিভিন্ন দেবদেবী রয়েছে। আর ব্রহ্মাণ্ড কি এই একটাই ব্রহ্মাণ্ড? অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সমস্ত ব্রহ্মাণ্ডে এই সেট অফ দেবদেবী রয়েছে, এই দেবদেবীরা রয়েছে। যেমন যে পশ্চিমবঙ্গ সরকারের বিভাগ রয়েছে, আবার বিহার সরকারের বিভাগ রয়েছে, হ্যাঁ, মহারাষ্ট্রের বিভাগ আছে, গুজরাটের বিভাগ আছে, প্রতিটা। তারপর আবার চরমে ভারতবর্ষের বিভাগগুলো রয়েছে, তারও আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মন্ত্রী রয়েছে। এইভাবে আমরা দেখতে পাই যে অনেক ব্রহ্মাণ্ড রয়েছে, এবং সেই সমস্ত ব্রহ্মাণ্ডে বিভিন্ন দেবদেবী রয়েছে। কিন্তু এই যে এতগুলি ব্রহ্মাণ্ড, এগুলো কে সৃষ্টি করেছে? দেবদেবীরা সৃষ্টি করেছে? না। যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন জগন্নাথ, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান, এই যে দুটো শব্দের পার্থক্য আমাদের বুঝতে হবে ঠিক করে। দেবদেবীর সঙ্গে ভগবানের পার্থক্য কি?